বন্ধুরা, এই যে এটা হচ্ছে মেথি শাক। কালকে বাজার থেকে বাবা নিয়ে এসেছে। আমি ভালো করে বেছে রেখে এখন একটু কুচিয়ে নিলাম। খুব ফাইন আমি চপ করতে পারিনি, ওই আর কি করলাম, তো মিশে যাবে এগুলো। এই যে এরকম থাকে মেথি পাতা, এই যে এরকম থাকে, দেখতেই পাচ্ছ। এই যে এটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ধোবো, অনেকবার করে ধোবো, তারপরে একটু নুন জলে ভিজিয়ে রাখবো। নুন জলে ভেজালে কি হবে, যে একটা কষ বা তেতো ভাব থাকে, মেথি শাক তো একটু তেতোই হয়, অল্প অল্প তেতো তেতো হয়, ওই তেতো ভাবটা কেটে যাবে। নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে, আমি মিনিট 15 ভিজিয়ে রাখবো, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই দেখো একটা গামলা করে ভিজিয়ে নিয়েছি। একদম গামলায় ভালো জল, মানে একদম অ্যাকোয়াগার্ডের জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। আর এর মধ্যে এই যে লবণ দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এখন আমি মিনিট 15-র জন্য ভিজিয়ে রেখে দেবো। তাহলে একটু ওই কীটনাশকও তো দেয়, সেইগুলোর প্রভাবও কেটে যাবে, আর তেতো ভাবটা কিন্তু অনেকটা কেটে যাবে। আর আমি বেগুন কেটে রেখেছি, বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওই বেগুনটা ভেজে আমি মেথি শাকে দেবো বলে ওইভাবে বেগুনটা রেডি করে রেখেছি। এই তো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেবো, তাহলেই আমার মেথি শাকটা রান্না হয়ে যাবে। এই যে ভেজানো থাকলো মেথি শাক। যারা খেতে ইচ্ছে করে অথচ তেতো লাগে, মনে করো তেতোটা কি করে কাটবে, তাদের আমি এইটুকু বলে দিলাম। সেটা অনেকেই জানো, বা যারা জানো না বা খেতে পারো না তেতোর ভয়ে, তাদের আমি বলে দিলাম। তাহলে এইভাবে তোমরা করতে পারো, করে দেখো, তারপরে তেতোটা কাটলো কিনা আমাকে জানিও কেমন। তাহলে আজকে মেথি শাকের উপরে একটু ছোট্ট একটা ভিডিও করলাম, তোমাদের দেখালাম। আমি যেটুকু জানি, আমার সীমিত জ্ঞান একটু তোমাদের মধ্যে শেয়ার করলাম, এটাই। ব্যাস, ঠিক আছে, আবার পরে কোনো একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো তোমাদের সঙ্গে কথা এখানেই শেষ করলাম, আবার পরে কথা বলবো। এবার আমি রান্নার প্রস্তুতি নিই, কেমন?